ভারতের চরমপন্থী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ভারতের অংশ হওয়ার আকাঙ্ক্ষা করে আসছে। আসসালামু আলাইকুম, আমি নিগার দিলনাহার। আপনারা দেখছেন WNN বাংলা। অখণ্ড ভারত হলো চরমপন্থী হিন্দুদের একটি পুরনো স্বপ্ন, যারা পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করতে চায়। ভারতের ব্রাহ্মণরা যদি অখণ্ড ভারত কল্পনা করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ কেন বৃহত্তর বাংলাদেশের ধারণাটি বিবেচনা করবে না? ভারতের চরমপন্থী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ভারতের অংশ হওয়ার আকাঙ্ক্ষা করে আসছে। বিগত 50 বছরে ভারতীয় সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল রাখার লক্ষ্যে বিভিন্ন চেষ্টা করছে। এটি অর্জনের জন্য ভারত বাংলাদেশে ভারতপন্থী পুতুল সরকারকে সমর্থন করেছে এবং বাংলাদেশের পানি সম্পদের উপর নিয়ন্ত্রণও চেয়েছে। देश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। এটা আশ্চর্যের বিষয় যে যখনই বাংলাদেশে একটি স্বাধীন সরকার ক্ষমতায় আসে, ভারত শুধু বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি করে না, যে স্বৈরাচারী শাসক দল বাংলাদেশের জনগণকে নিপীড়ন করেছে তাদের আশ্রয় দেয়, পাশাপাশি বাংলাদেশকে যুদ্ধেরও হুমকি দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত? এই পরিস্থিতির সর্বোত্তম প্রক্রিয়া হলো বৃহত্তর বাংলাদেশের ধারণা। ভারত কি এই ধারণা মেনে নেবে? উত্তর হলো কখনোই না। নয়াদিল্লিতে অবস্থিত টাটা এবং আম্বানির মতো ব্যক্তি, যারা ভারতে চরমপন্থী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে এবং ভারতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা কখনোই পশ্চিমবঙ্গকে তাদের অধীনতা থেকে মুক্ত করতে চাইবে না। নয়াদিল্লি এবং মুম্বাইতে পশ্চিমবঙ্গের হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারের উচিত পশ্চিমবঙ্গে নিজেদের প্রভাব ও উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা। বৃহত্তর বাংলাদেশের ধারণা একসময় সুভাষচন্দ্র বসু দ্বারা সমর্থিত ছিল, যিনি বঙ্গভঙ্গের ঘোর বিরোধী ছিলেন। উপরন্তু বেশ কিছু ভারতীয় এবং বাংলাদেশি শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ বৃহত্তর বাংলাদেশের ধারণাকে সমর্থন করেছেন। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিবিদ জসিমউদ্দিন রহমানি প্রায়ই ভারতীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছেন যে তিনি ভারতের কাছ থেকে স্বাধীনতা চাওয়ার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ তাকে সম্পূর্ণ সমর্থন করবে। ভারত বিশ্বাস করে বাংলাদেশে হামলা হলে 24 ঘন্টার মধ্যে ঢাকা দখল করতে পারবে। যাই হোক, ভারত যদি এমন চিন্তা ভাবনা করে, তবে বাংলাদেশ এবং নেপাল উভয়ই যৌথভাবে ভারতের শিলিগুড়ি করিডোর অবরোধ করতে পারে। চীন ও পাকিস্তানও যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে নয়াদিল্লিকে বাঁচানো ভারতের ব্রাহ্মণ সাম্রাজ্যবাদের জন্য চ্যালেঞ্জ হবে।